নমস্কার এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আমার আরও একটা নতুন ভিডিওতে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। তো চলো স্টার্ট করা যাক। সবার প্রথমে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ জিরা আর 2 চামচ মৌরি আর 1.5 চামচ কিন্তু কালো জিরে আর 1.5 চামচ কিন্তু আমি মেথি দিয়েছি এখানে। আর এখানে কিন্তু আমি দিচ্ছি 2 চামচ গোটা ধনে আর 5-6টা এলাচ দিয়ে দিয়েছি। আর এখন আমি হালকা ফ্লেমে এইগুলোকে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এখানে 2 কেজি কাঁচা আম নিয়েছি, কেটে কিন্তু নুন হলুদ দিয়ে শুকিয়ে নিয়েছি রোদ্রুতে। আর এখানে কিন্তু আমি 100 গ্রাম সরষের তেল নিয়েছি। মিষ্টির জন্য কিন্তু আমি এখানে গুড় ব্যবহার করছি 800 গ্রাম। এই যে আমি কিন্তু গোটা মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার একে আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে 100 গ্রাম সরষের তেল দিয়ে এর মধ্যে কিন্তু শুকিয়ে রাখা আমগুলোকে ভালো করে ভেজে নেব 3 থেকে 4 মিনিট পর্যন্ত। আমগুলোকে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা গুড়। আর এই গুড়টা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে আর গলিয়ে নিতে হবে। প্রায় 5 থেকে 6-7 মিনিট লাগবে গুড়টা গলতে। এই যে গুড়টা গলে গিয়েছে, এর মধ্যে কিন্তু আমি 1.5 চামচ নুন দিয়ে দিয়েছি। আমি অফ ক্যামেরাতে 1/2 চামচ নুন দিয়ে দিয়েছি, তো এটা এখানে 1 চামচ তোমাদেরকে আমি দেখিয়েছি। সে যাই হোক, এটাকে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করব। আরও কিন্তু এটা 10 মিনিট আমি ফুটিয়ে নেব, তাহলে কিন্তু আমের আচারটা খেতে আরও সুন্দর হবে। তো আমি এটাকে আরও ফুটিয়ে নেব 5 মিনিট। এই যে দেখো 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর যে গুড়গুলো গলতে বাকি ছিল সেগুলোও কিন্তু গলে গিয়েছে। এর মধ্যে কিন্তু আমি 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালের জন্য। 1 চামচ কিন্তু আমি অফ ক্যামেরাতেই দিয়ে দিয়েছি। আর 1 চামচ কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। আমার কাছে কিন্তু ঝাল শুকনো লঙ্কা নেই, তাই জন্য আমি ব্যবহার করছি না, তাই জন্য আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। সে যাই হোক, এখন কিন্তু এটাকে আমি আরও 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আচারটা কিন্তু আমার হয়ে এসেছে, তাই জন্য আমি ভাজা মশলাটাকে কিন্তু পাউডার করে নেব। আর কিছু মশলা কিন্তু আমি এখন দিয়ে দেব, আর বাকি মশলা কিন্তু নামানোর কিছুক্ষণ আগে দেবো, তাকি এই যে মশলার খুশবুটা যেন আচারের মধ্যে থাকে। তো তাই জন্য আধা মশলার গুঁড়ো আমি এখন দিয়ে দিলাম, আর বাকিটা আমি রেখে দিয়েছি, যখন নামাবো তার কিছুক্ষণ আগে দিয়ে নামিয়ে নেব। আর একটা জিনিস লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবে, আমার কিন্তু আচারের কালারটা ধীরে ধীরে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। দেখতে কিন্তু আগের থেকে ভীষণই ভালো লাগছে। তো যাই হোক, এটাকে আমি আরও কিছুক্ষণ ধরে এটা ফুটিয়ে নেব। আর এরপরেই কিন্তু আমি যে ভাজা মশলাটা এখনও বাকি রয়েছে সেইটা কিন্তু আমি দিয়ে দেব যখন নামাবো। গ্যাস বন্ধ করেছি আমি, তারপরে কিন্তু দিয়ে নাড়াচাড়া করছি। আচ্ছা, আচারটা ভালো রাখার জন্য কিন্তু আর একটু টক লাগার জন্য কিন্তু আমি এখানে দেব 2 চামচ ভিনিগার। তো আমি এখানে 1 সিপি দিয়েছি আর অফ ক্যামেরাতে 1 সিপি দিয়েছি। তো 2 চামচ এখানে আমি ভিনিগার দিয়েছি। তো আচারটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। তোমরা জানিও তোমাদের এই আচারের রেসিপিটা কেমন লেগেছে, আর তোমাদের আচার খেতে কেমন লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। তো চলো, আজকের মতন এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।